কাহিনীর শুরুতে আমাদের সমুদ্রের মাঝখানে একটি জাহাজ দেখানো হয়, যার উপর অনেক মানুষ উপস্থিত ছিল। সেই জাহাজেই একটি ছোট মেয়ে ছিল, যার নাম এমা, যে জাহাজের কিনারায় মুখ ঝুলিয়ে দাঁড়িয়েছিল। তখন তার বাবা, যার নাম কং ছিল, সে তার মেয়ের কাছে আসে এবং তাকে একটি ছোট উপহার হিসাবে একটি ওয়াকি টকি দেয়, যেটা দেখে এমা একটু হাসে। এরপর সেখানে উপস্থিত সবাই সমুদ্রের মধ্যে মাছ দেখতে শুরু করে, যেগুলো খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেই সব মাছ কোনো এক ক্রিচারকে দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এই সময় সেই ক্রিচারটি জাহাজের দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। তখন জাহাজে রেড সিগন্যাল বাজতে শুরু হয়ে যায়, যেটা দেখে জাহাজের ভেতরে থাকা ক্যাপ্টেন ভয় পেয়ে যায়। সবাই জাহাজে একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই সেই বড় ক্রিচারটি জাহাজের সাথে ধাক্কা খায় এবং জাহাজ এক পাশ থেকে উল্টে যায়, যার কারণে সেখানে সবাই পানিতে ডুবে যেতে থাকে। এরপর এখান থেকে দৃশ্য কেটে যায় এবং আমাদের সমুদ্রের তীরে কংকে দেখানো হয়, যে সেখানে অচেতন হয়ে পড়েছিল। তখন তার কাছে একটি লোক এসে তাকে ওঠায়, এবং যখন কংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সেখানে সবাই অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু সেখানে সে তার মেয়েকে কোথাও দেখতে পায় না। এটা দেখে কং সেখানে জোরে জোরে চিৎকার করে তার মেয়েকে ডাকতে শুরু করে। এই শব্দ আসা বন্ধ হয়ে যায়। এখন কং বুঝতে পারে যে সে এই জায়গায় একা নয়, বরং অন্য তীরেও অনেক মানুষ রয়েছে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই তাদের ডাকতে থাকে, কিন্তু এর মধ্যেই কং তার মেয়েকে দেখতে পায়। এটা দেখে কং তাকে নিতে চায়, কিন্তু তখনই তার বন্ধু তাকে বলে সেখানে কিছু নড়ছে, যেটা দেখে সেখানে উপস্থিত সবার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ সেখানে একটি বিশাল দানব সাপ তাদের দিকেই ঘিরাচ্ছিল। আর তখনই সেই বিশাল সাপ সবাইকে অনেক উঁচুতে ছুঁড়ে ফেলে দেয়, সাথে অনেক মানুষকে খেয়েও ফেলে। এটা দেখে কং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু এই সময় তার বন্ধু এসে তাকে থামিয়ে দেয়। এবং যখন কং পিছনে ফিরে তাকায় তখন সেই বড় সাপ তার মেয়েকে খেয়ে ফেলে, আর সেই সাপ সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। এটা দেখে কং খুব খারাপভাবে কাঁদতে শুরু করে, কারণ তার মেয়েকে সেই বিশাল সাপ তার সামনেই খেয়ে ফেলেছিল, আর সে তাকে বাঁচাতে পারেনি। তখন সেই রেডিও থেকে কিছু শব্দ শোনা যায়। এখন তার বিশ্বাস হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে, কারণ সে রেডিও ব্যবহার করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অন্যদিকে সবাই তাদের সঙ্গীদের খুঁজতে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। এদিকে সেই বড় সাপ আবার নিজের গুহায় ফিরে আসে এবং সব মানুষকে নিজের পেট থেকে বের করে বাইরে ফেলে দেয়। তারপর আবার নিজের শিকারের জন্য সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজের ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসে। ক্যাপ্টেন বাইরে বের হবার রাস্তা খুঁজতে থাকে। ক্যাপ্টেন সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং সবাই এক এক করে জ্ঞান ফিরে পেতে থাকে। তখন ক্যাপ্টেন কং এর মেয়ে এই মাকে দেখতে পায়, যার তখনও শ্বাস চলছিল। হঠাৎ তারও জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে সেখানে সেই বড় সাপের অনেক বড় বড় ডিম রাখা ছিল। ক্যাপ্টেন সেই ডিমগুলো দেখে সেগুলোতে হাত দিতে যাচ্ছিল, ঠিক তখনই এই মা তাকে সেটা করতে নিষেধ করে, কারণ সেই ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারত এবং সেগুলো থেকে সাপের বাচ্চা বের হতে পারত। এটা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেতে শুরু করে, কারণ সেই ডিমগুলো থেকে যে কোনো সময় বাচ্চা বের হতে পারত। তখন সেখানে একটি বুড়ো লোক একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলে। সেভাবে যদি এই ডিমগুলো সময়ের আগেই ভেঙে ফেলা যায় তাহলে সাপগুলো ভেতরেই মরে যাবে, কিন্তু সেই ডিম ভাঙতেই সেখান থেকে একটি সাপের বাচ্চা বের হতে শুরু করে। এটা দেখে সবার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ এখন তাদের জীবন বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। এটা দেখে সবাই সঙ্গে সঙ্গে একটি বড় পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই সাপের বাচ্চাটিও ডিম থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। সে তাদের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে মাটিতে পড়েছিল এবং সাহায্যের জন্য ডাকছিল। তাই সে সাপ তার দিকে যায় এবং তাকে সেখানেই খেয়ে ফেলে। অন্যদিকে এরা এখনো জঙ্গলের মাঝখানে আটকে ছিল এবং তারা এখনো না সেই বিশাল সাপকে পেয়েছিল আর না তাদের হারিয়ে যাওয়া সঙ্গীদের। তাই তারা সবাই কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে বসে যায়। এদিকে ঈদ ডাইনি একটি গাছ কাটে এবং সেখান থেকে একটি কালো রঙের তরল বের হতে শুরু করে। এই সময় সেখানে একটি লোক দিয়াশলাইয়ের কাঠি জ্বালায় এবং জ্বলতেই সেই কাঠি সেই কালো তরলের উপর গিয়ে পড়ে, আর সেখানে হঠাৎ আগুন লেগে যায়। এটা দেখে ঈদ ডাইনি সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই আগুন নিভিয়ে দেয়। এখন আগুন তো নিভে যায়, কিন্তু সেখানে ধোঁয়ার কারণে কংয়ের মাথা ঘুরতে শুরু করে এবং তার খুব জোরে মাথা ঘুরতে থাকে। আর তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার সব সঙ্গী তাকে দেখে হাসতে শুরু করে। হঠাৎ সে সেখানে সেই বিশাল সাপকে দেখতে পায়। এই সময় হঠাৎ তার মেয়ে তার সামনে চলে আসে এবং তাকে বলে, বাবা তুমি আমাকে সেই বড় সাপের কাছ থেকে কেন বাঁচাওনি? আর তখনই সেই বড় সাপে সে কংকে ধরে ফেলে এবং সে তাকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই ঈদ ডাইনি উপরে পানি ছুড়ে দেয় এবং তার জ্ঞান ফিরে আসে, কিন্তু এটা ছিল তার ভ্রম। আসলে সেই কালো রঙের তরল কাছের মাঝখান থেকে বের হয় এবং সেটা বের হতেই সে তার প্রাণঘাতী গ্যাস আশেপাশে থাকা মানুষদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন তার দুজন পিছনে ফিরে তাকায়। তখন সেখানে বাকি মানুষদের গাছের শিকড় পুরোপুরি জড়িয়ে ধরেছিল। এখানে সেই গাছ কোনো সাধারণ গাছ ছিল না, বরং একটি ভয়ঙ্কর ক্রিচার ছিল যে নিজের শিকড় দিয়ে আশেপাশে থাকা মানুষদের জড়িয়ে মেরে ফেলে। কং কোনোভাবেই সেখানে সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছন থেকে তাদের এক সঙ্গীকে সেই গাছ নিজের শিকড়
শিকড় দিয়ে ধরে সেখানেই মেরে ফেলে। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গুহার মধ্যে জাহাজের ক্যাপ্টেন এবং বুড়ো লোক দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কারণ যদি ক্যাপ্টেন জাহাজকে পানি থেকে বের করে তীরে নিয়ে আসতো তাহলে আমরা এখানে পর্যন্ত পৌঁছাতাম না। ঠিক তখনই একটি মেয়ে যার নাম সুসি ছিল, সে দুজনকে লড়াই করতে নিষেধ করে। সাথে বলে যদি আমরা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকি তাহলে আমরা সেই বিশাল সাপের শিকার হয়ে যাব, আর সে আমাদের জীবন্ত খেয়ে ফেলবে। তাই আমাদের এখান থেকে বের হবার জন্য পরিকল্পনা করতে হবে। অন্যদিকে কং ও রেডিওতে নিজের মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো ধরনের সিগন্যাল ছিল না। এরপর তাদের আবার একটি সফল আবার দেখানো হয়। ঠিক তখনই সেই মনস্টার মাছ তার উপর আক্রমণ করে। তার দাঁতগুলো খুব ধারালো এবং ভয়ঙ্কর ছিল। এটা দেখে সে সঙ্গে সঙ্গে তাকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এই সময় সেই সাদা কুয়াশার ভেতর থেকে অনেক মনস্টার মাছের ঝাঁক তার থেকে এগিয়ে আসছিল, আর এই মাছগুলো শুধু সাঁতারই কাটতে পারতো না, বরং উড়তেও পারতো। এটা দেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায়। সাথে তার সঙ্গীরাও তার সাথে দৌড়াতে শুরু করে, কারণ সেই মনস্টার মাছগুলোর সংখ্যা আরো বেড়ে যাচ্ছিল। তাই তারা সবাই কোনোভাবে একটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই ইরদাইনি বুঝতে পারে যে এই সব মাছ সেই সাদা কুয়াশার সাথেই আসছিল। তাই তারা সবাই দৌড়ে সেই জায়গায় চলে আসে যেখানে সাদা কুয়াশা ছিল না। এতে তাদের জীবন বেঁচে যায়, আর সব ভয়ঙ্কর মাছ নিচে মাটিতে পড়ে যায়। সবাই সেখানে বসেছিল। ঠিক তখনই ইরদাইনি মাটিতে একটি বিশাল বড় প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়, আর যখন সে ওপরের দিকে তাকায় তখন সেখানে একটি গাছে অদ্ভুত একটি জিনিস লেগেছিল। এটা দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর একটি লোক তাকে পাথর মারতে যাচ্ছিল। ঠিক তখনই চোখের পলকে একটি অদ্ভুত জীব তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সবাই এটা দেখছিল। ঠিক তখনই উপর থেকে একটি অদ্ভুত ব্যাঙ তাদের সামনে এসে পড়ে। এখানে আমরা জানতে পারি যে সেটা খুবই ভয়ঙ্কর ছিল, কারণ সেই ব্যাঙের আকার ছিল অনেক বড়, যাকে মারা অসম্ভব ছিল। তাই সবাই সেখান থেকে খুব দ্রুত পালাতে শুরু করে। কিন্তু তখনই সেই মনস্টার ব্যাঙ নিজের জিভ দিয়ে একটি লোককে ধরে ফেলে। সেই বুড়ো লোকটি তার পেটের ভেতরে যেতে যাচ্ছিল। ঠিক তখনই সে একটি গাছ শক্ত করে ধরে ফেলে, কিন্তু এখন তার হাতও গাছে থেকে পিছলে যাচ্ছিল। তাই তার সঙ্গীরা এসে তাকে ধরে ফেলে। এই সময় তাদের এক সঙ্গী রেগে যায়। এই সুযোগের সুবিধা নিয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখনো সেই মনস্টার ব্যাঙ তাদের পিছনেই ছিল, কারণ সেই বিশাল সাপ সেই মনস্টার ব্যাঙকে ছিঁড়ে ফেলে সেখানেই খেয়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশাল সাপের নজর সব সঙ্গীদের দিকে চলে যায়, আর সে তাদের উপরও আক্রমণ করে। কিন্তু সেই বুড়ো লোক এবং সেই ছেলেটি যাদের উপর ব্যাঙ আক্রমণ করেছিল তারা আহত হওয়ার কারণে ধীরে ধীরে দৌড়াচ্ছিল। তখন সামনে গিয়ে তারা দুজন করে যায়। সেই বিশাল সাপ তাদের খেতেই যাচ্ছিল। ঠিক তখনই সে অনেক গাছের মাঝে আটকে যায়। এদিকে তাদের এক সঙ্গী সেই সাপের মনোযোগ সরানোর জন্য তার দিকে একটি নারিকেল ছুঁড়ে মারে, যার ফলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই সাপ রেগে গিয়ে সেই ছেলেটির পিছনে ধাওয়া করতে শুরু করে, আর সে কোনোভাবে একটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তাই সে আবারও সেই বিশাল সাপের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে চারজন সঙ্গী গাছের পিছনে লুকিয়ে পড়ে। তাই সেই সাপও তাদের ধাওয়া করতে করতে তাদের কাছে পৌঁছে যায়। আর তখনই সে তাদের একজন সঙ্গীকে দেখে ফেলে। সে সেই সাপের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলে আমাকে খেও না। কিন্তু সেই সাপ তার কথা বোঝার আগেই তাকে সেখানেই খেয়ে ফেলে। আর সেই মনস্টার আবারও বাকি সঙ্গীদের ধাওয়া করতে শুরু করে। এটা দেখে তারা সবাই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে একটি ছোট পানির নদীর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে সেই সাপ তাদের ঠিকভাবে দেখতে পায় না, তাই সে সেখান থেকে চলে যায়। অবশেষে আবারও তাদের জীবন বেঁচে যায়। এদিকে সেই বিশাল সাপের গুহায় সেই বুড়ো লোক বাইরে বের হবার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। এটা দেখে তারা সবাই মরে যাওয়ার অভিনয় করে সেখানে শুয়ে পড়ে, যাতে সেই বিশাল সাপ তাদের কোনো ক্ষতি করতে না পারে। সেই সাপ নিজের গুহার মধ্যে সেই দুইজন মানুষকে ছুঁড়ে ফেলে দেয়, যাদের কিছুক্ষণ আগেই সে বের করেছিল। তখন সে দেখে তার একটি বাচ্চা সেখানে মৃত অবস্থায় পড়েছিল। এটা দেখে সেই সাপ ভীষণ রেগে যায়, আর সে রাগের মাথায় আবার সেই মানুষগুলোর পিছনে চলে যায়। তাই তারা সবাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সেখানে সেই বিশাল সাপের বাকি ডিমগুলো ভাঙতে শুরু করে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বাকি ডিমগুলো থেকে সাপের বাচ্চা বের হতে চলেছিল। আর তখনই একটি ডিম থেকে একটি সাপের বাচ্চা বের হয়ে আসে। এটা দেখে সবাই সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু এদিকে কংয়ের মেয়ে দৌড়াতে পারেনি, আর সে সেই সাপের খুব কাছাকাছি ছিল। এই সময় কংয়ের মেয়ে তার মাথায় হাত রাখে, আর এরপর থেকে সেই সাপ তার কোনো ক্ষতি করে না। আসলে কংয়ের মেয়ে সেই জাহাজে একটি বইয়া করেছিল যে জন্ম নেওয়া সাপের বাচ্চা আশেপাশে যাকেই প্রথমে পায় তাকেই নিজের মা মনে করে। তাই সেই সাপও তাকে নিজের মা মনে করছিল, আর তাকে কোনো ক্ষতি করছিল না। সে সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটি লোককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে সেই বুড়ো লোক কোনোভাবে গুহা থেকে বাইরে বের হয়ে যায়, কিন্তু বাকি সঙ্গীদের না বাঁচিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জঙ্গলে সবাই হারিয়ে যাওয়া মানুষদের খুঁজতে খুঁজতে একটি জায়গায় পৌঁছে যায়, যেখানে তার একটি অদ্ভুত বাড়ি দেখতে পায়, আর তারা সরাসরি সেই বাড়ির ভেতরে চলে যায়।
ভেতরে যেতেই তারা কিছু কেমিক্যালের বোতল দেখতে পায়। আর এখানে তারা জানতে পারে যে এই বাড়ি অনেক বছর আগে একটি এক্সপেরিমেন্ট ল্যাব ছিল এবং সেখানে অনেক প্রাণীর ছবিও দেখতে পাওয়া যায় যাদের উপর পরীক্ষা চালানো হয়েছিল। আর সেই কারণেই এখানকার সব প্রাণী বড় বড় মনস্টারে পরিণত হয়ে গিয়েছিল। এই সময় তারা সেখানে একটি রেডিও খুঁজে পায় আর সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমকে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রেডিও অনেক পুরনো ছিল আর ঠিকমতো কাজও করছিল না। তখন তারা বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায় আর তারা সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, কিন্তু এ তো সেই একই লোক ছিল যে বিশাল সাপের গুহা থেকে পালিয়ে এসেছিল। এখানে কং তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? তখন সেই বুড়ো লোক বলে যে সবাই মারা গেছে আর সবাইকে সেই বিশাল সাপ খেয়ে ফেলেছে। এটা শুনে কং ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর সে তার মেয়েকে খুঁজতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার সঙ্গী এরদনি তাকে যেতে বাধা দেয়। পরের সকালে কং ঘুম থেকে উঠে বসেছিল, ঠিক তখনই সে রেডিওতে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তাই তারা খোলা মাঠে এসে চিৎকার করতে থাকে, কিন্তু সেই হেলিকপ্টার তাদের দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। এই সময় কংয়ের রেডিওতে তার মেয়ের আওয়াজ শোনা যায়, যেটা শুনে সে সবাইকে বলে যে এখনো সবাই বেঁচে আছে। কিন্তু সেই বুড়ো লোক নিজের মিথ্যা লোকানোর জন্য তাকে পাগল বলে আর বলে যে সেই সাপ সবাইকে খেয়ে ফেলেছে আর তারা মারা গেছে। কিন্তু তারপর তারা আবার সেই আওয়াজ শুনতে পায়, যার ফলে তাদের বিশ্বাস হয়ে যায়। ওদিকে সেই লোক সেই হেলিকপ্টারকে নিজের কাছে ডেকে আনে আর হেলিকপ্টার তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই সেই বিশাল সাপ তাকে গিলে ফেলে। এটা দেখে সেই বুড়ো লোক খুব রেগে যায়। এদিকে কংও জঙ্গলে নিজের মেয়েকে খুঁজছিল। এরপর সুসি রেডিওতে কংকে বলে, আমরা গুহার মধ্যে আটকে আছি আর গুহা অনেক বড়। এদিকে কং বলে সেখানে কিছু শব্দ শোনা যাচ্ছে। তখন সুসি বলে এখানে পানি পড়ার শব্দ আসছে। এখন কোনোভাবে কং নিজের মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করে। এদিকে অনেক সাপ তাদের দিকে এগিয়ে আসছিল আর তাদের খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সেই একই সাপ সব সাপের সাথে লড়াই করতে শুরু করে। আসলে সেই সাপ কংয়ের মেয়েকে নিজের মা মনে করছিল, তাই সে তার জীবন বাঁচিয়ে দেয়। এখানে কংও নিজের মেয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর নিজের বাবার আওয়াজ শুনে তার মেয়েও জোরে জোরে চিৎকার করতে থাকে, যেটা শুনে সে সেই জায়গাটা খুঁজে পায় যেখানে তার মেয়ে আটকে ছিল। ঠিক তখনই সব সাপ তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে কং সঙ্গে সঙ্গে একটি গাছের শিকড় নিচে ফেলে দেয় আর ধীরে ধীরে তাদের উপরে টেনে তুলতে শুরু করে। কিন্তু তখনই সেই বিশাল সাপ কংয়ের সামনে এসে যায় আর সে খুব রেগেছিল। ঠিক তখনই ইরদনি সেখানে এসে সেই বিশাল সাপের চোখে কুড়াল দিয়ে আঘাত করে, যার ফলে সেই সাপ যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিন্তু এবার সেই সাপ ইরদনির পেছনে লেগে যায় আর তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের একসঙ্গে এসে সেই সাপের অন্য চোখটাও নষ্ট করে দেয়, যার ফলে সেই সাপ অন্ধ হয়ে যায় আর সে তাদের দুজনকে দেখতে পায় না। এদিকে কং তাদের ওপরে তুলছিল। ঠিক তখনই নিচ থেকে জাহাজের ক্যাপ্টেন এসে তাদের ওপরে ঠেলে দেয় আর সব সাপ সুযোগ পেয়ে তার ওপর আক্রমণ করে বসে। এই সময় কংয়ের সঙ্গী ওয়াখিকে জীবিত দেখে খুব খুশি হয় আর তখনই সেখানে সব সাপ তার দিকে এগিয়ে আসে আর তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে সবাই জঙ্গল থেকে বাইরে বের হয়ে যায়। তখন ইরদনি সবাইকে বলে আমাদের আলাদা আলাদা হয়ে দৌড়াতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। তাই কং সেখান থেকে অন্যদিকে দৌড়ে চলে যায়, কিন্তু ইরদনি এবং তার সঙ্গী সেই বিশাল সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ইরদনি দৌড়াতে দৌড়াতে সেই সাপকে মাঝখান থেকে কেটে দেয়, কিন্তু সেই সাপ এতটাই শক্তিশালী ছিল যে এতে তার সামান্য কিছু হয় না আর তারা সরাসরি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। দুজন দৌড়াতে দৌড়াতে সেই একই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই কালো তরল বের হচ্ছিল, কিন্তু সেই সাপ বুঝে যায় যে এটা তার জন্য পাতা একটি ফাঁদ, তাই সে সেখান থেকে ফিরে যেতে থাকে। তাই কংও তার মেয়েকে বলে তোমরা দুজনও এখান থেকে দূরে পালিয়ে যাও, কারণ এখন আমাকে তাদের সাহায্য করতে হবে। তাই কংও তাদের সাহায্য করতে যায়, কিন্তু সেই শক্তিশালী সাপ কংকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেই বিশাল সাপ কংকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই ইরদনি নিজের হাতে আগুন নিয়ে তার মনোযোগ নিজের দিকে নিয়ে যায় আর সরাসরি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ইরদনি দৌড়াতে দৌড়াতে আবার সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক বিষাক্ত তরল পড়েছিল। যেই সেই বিশাল সাপ সেই তরলের কাছে আসে, তখন ইরদনি সুযোগ বুঝে সেখানে আগুন ছুড়ে দেয়, যার ফলে সেই বিশাল সাপ ভয়ানকভাবে জ্বলতে শুরু করে। সে নিজের জীবন বাঁচানোর জন্য জঙ্গল থেকে বাইরে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল আর সেই বিশাল সাপ সেখানেই মারা যায়।
এই সময় কং এবং তার সঙ্গীরা সাপের মুখ খুলে কংয়ের মেয়েকে বাইরে বের করে আনে, কিন্তু তার মেয়ে পুরোপুরি অচেতন হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল এখন কংয়ের মেয়ে আর এই পৃথিবীতে নেই। এটা শুনে কং খুব খারাপভাবে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই তার মেয়ের জ্ঞান ফিরে আসে। আর এই দৃশ্যের সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের সিনে গল্প হরর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।